গুড মর্নিং সবাইকে। সকালবেলা কি সুন্দর মেঘ, আকাশে দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোদ ওঠেনি আজকে। কোথাও একটা বৃষ্টি হয়েছে, এখানেও তো হওয়ার কথা, জানি না হবে কি না। এই দেখো আমার বাগানে নতুন গাছ বসানো হয়েছে, জিনিয়া, সূর্যমুখী, লাইন দিয়ে ওদিকেও আছে এদিকেও আছে। এদিকেরগুলো তোমরা দেখতে পাবে না, এই যে গাছে আড়াল পড়ে গেছে। এটা হচ্ছে আমার রক্তকরবী, কি সুন্দর ফুল ফুটেছে দেখো। এবার সোজাসুজি দেখা হচ্ছে একদম রান্নাঘরে গিয়ে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজ তো ভেজ, তোমরা জানো, কেননা আজ বৃহস্পতিবার। তাছাড়া আজ থেকে নবরাত্রি শুরু, আমি এই নবরাত্রিটা করি। আমার আজ থেকে ভেজ শুরু হলো, একেবারে 28 তারিখ থেকে গিয়ে আমি ননভেজ খাবো। তো যাই হোক, আজকে যা যা রান্না হবে সেরকম আহামরি কিছু না। এই দেখো, এই লাউটা আমাদের বাড়িতে যে দাদা ঘরঠর পরিষ্কার করেন, বাথরুম পরিষ্কার করেন, তার বাড়িতে হয়েছে, সে দিয়েছে। একেবারে কচি লাউ, তাই এই লাউ দিয়ে তেঁতুর ডাল হবে। আর এই দেখো এঁচোড় দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি হবে। আজকে আর নিরামিষ সবজিটার মধ্যে বড়া দেবো না। আবার লাউ শাক দিয়ে একটা মানে সবজি দিয়ে একটা পাঁচমিশালি হবে। আবার লাউ কুচিয়ে নিয়েছি, লাউ ঘন্ট, মানে চারিদিকে লাউই লাউ। ঠিক আছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি লাউ দিয়ে মুগ ডালটা বসিয়ে দিয়েছি, তেঁতুর ডাল যেটা হবে বললাম। আর কড়াইতে আমি তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এখন আমি এই সবজিটা করে নেব, যেটা তোমাদের বললাম, লাউ শাক। দেখো আমার লাউ শাকটা হচ্ছে, জল বেরিয়েছে নিজে থেকেই। আমি এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি, মিষ্টিটা এখনও দিনই দেবো। এবার এটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিয়েছি। এবার এটা তেঁতোটা ভেজে ফোড়ন দেবো। দেখো সবজিটা আমার হয়েই গেছে, জলটা আর একটু শুকালে আমি নামিয়ে দেবো। তেঁতোর ডালটাও দেখো অনেকক্ষণ ধরে ফুটছে, এবার এটাকেও নামিয়ে দেবো। লাউ ঘন্টটা রান্না হবে, তাই বড়িটা আমি ভেজে নিচ্ছি। দেখো এবার কড়াইয়ের মধ্যে লাউটা ছেড়ে দিয়েছি। এটাকে আর সেদ্ধ করিনি, খুব কচি বলে। এটা আবার কষিয়েই আমি মানে লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, শুধু নুন হলুদ মিষ্টি। আর হলুদও দেবো না, নুন আর মিষ্টি। আর কালো জিরে তো ফোড়ন দিয়েছি দেখলে। আর বড়িগুলো ভেঙে দিয়ে দেবো। দেখো লাউ ঘন্টটা কিন্তু আমার হয়ে গেছে, বড়ি দিয়ে দিয়েছি, জিরে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু মিষ্টিও দিয়েছি। এবার এটাকে একটু ফুটতে দিয়েছি, একটু ফুটলেই এটা মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে দেবো, তাহলেই হলো আজকে আমার নিরামিষ লাউ ঘন্ট। তেলে আমি আলুটা ছেড়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা হলে এঁচোড়টাও একটু ভাজা ভাজা করে এই যে আমি মশলা করেছি, মশলাটা দিয়ে দেবো। এই মশলায় আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা গরম মশলা। তো এইভাবেই আমি এঁচোড়টা রান্না করব। দেখো আমি জল দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করেছে। এবার আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমার যতটুকু জল লাগবে রেখে আমি এটা নামিয়ে দেবো। গরম মশলা তো আগেই দেওয়া আছে, আর আজকে আর ঘি কিছু দেবো না। তাহলে হয়ে গেল আমার নিরামিষ এঁচোড়ের তরকারি। এই আমার এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো।